6 জনকে ছেড়ে দিয়েছেন বলে আমরা শুনেছি। আমরা এখনো জানি না তারা পরিবারের কাছে গেছে কিনা। তারা যেন মুক্ত পরিবেশে কাজ করতে পারে, কারণ ছেড়ে তাদেরকে বাসায় আটকে দিয়ে প্রহরায় রাখবেন না। তারা যে কাজটা করতে নেমেছে সেখানে কোনো অন্যায় তো নাই, কোনো আইন তো তারা ভাঙছে না। তারা যেন মুক্ত পরিবেশে কাজ করতে পারে সেটার আমরা নিশ্চয় আছে। এবং এই যে এতটা দিন আটকে রাখলেন, কেন আটকে রাখলেন? কোথা থেকে এই ক্ষমতা পেয়েছেন? দণ্ডবিধির কোথায় আপনাকে এই ক্ষমতা দেওয়া হয়েছে? ক্রিমিনাল প্রসিডিউর কোডের কোথায় আপনাকে এই ক্ষমতা দেওয়া হয়েছে? সংবিধানের কোথায় আপনাকে এই ক্ষমতা দেওয়া হয়েছে? আমরা কিন্তু ওই 6 জনকে আপনারা 2টা গাড়ি করে নিয়ে গেছেন শুনবার পরেও এসেছি, কারণ এই সমস্ত প্রথার একেবারে চিরকালে অবসান হতে হবে। আমরা দেশের নাগরিকেরা দাসখত দিয়ে এই দেশে থাকবো না। আপনারা আমাদেরকে দাস মনে করেন, যখন ইচ্ছা বাসা থেকে তুলে আনবেন, যতদিন ইচ্ছা আটকে রাখবেন, তারপরে আমাদেরকে নুডলস খাওয়াবেন, পোলাও খাওয়াবেন, আর মুরগি খাওয়াবেন, আর ডিম খাওয়াবেন, ওইটা আবার পত্র পত্রিকায় দেবেন। কার টাকায় খাওয়ান এগুলো? আমাদের টাকায় তো খাওয়ান। এগুলো খাওয়ানো বন্ধ করেন। আপনার কাছে খাওয়ার আমার দরকার নাই। আমরা জনগণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখোমুখি কোনোদিনও হতে চাই না। আমাদের নিরাপত্তার প্রয়োজনে আমরা আপনাদের কাছে আসবো। আপনারা আমরা অনিরাপদ, এই গায়েবী একটা আওয়াজ কোথা থেকে পেয়ে গিয়ে আমাদেরকে বাসা থেকে তুলে আনবেন, এই আইন কিন্তু আপনাদেরকে দেওয়া হয় নাই, এই ক্ষমতা আপনাদেরকে দেওয়া হয় নাই। হাসপাতালের চিকিৎসক বলছি তিনি অসুস্থ, অনেক রাজনৈতিক নেতাকে ধরে জেলে নেন, তাদেরকে সারা জীবন পিজি হাসপাতালে রেখে কাটায় দেন, আর এখানে মার খাওয়া বাচ্চাগুলোকে আপনারা পর্যন্ত চিকিৎসা নিতে দিলেন না। এইরকম আইন শৃঙ্খলা বাহিনী তো আমরা চাই না। আমরা চাই সেরকম আইন শৃঙ্খলা বাহিনী যারা আমাদের কথা শুনবে। আজকে রাস্তার ওই পারে দাঁড়িয়ে অনেক আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইয়েরা আমাদের কথা শুনছেন। আগামীকাল আমি একটা কাজের জন্য আপনার কাছে আসবো, আপনি আমাকে সেই সেবা দিবেন তো? আপনারা বাংলাদেশ পুলিশ হবেন, আপনারা আওয়ামী লীগ পুলিশ, বিএনপি পুলিশ, জাতীয় পার্টি পুলিশ হবেন না, আপনারা বাংলাদেশ পুলিশ হবেন। এটাই আমরা চাই। এবং আমরা খুশি হই নাই যে আপনারা তাদেরকে গাড়ি দিয়ে পাঠিয়ে দিয়েছেন, আমরা একটু করে স্বস্তি পেয়েছি। আমরা তখনই খুশি হব যখন সকল শিক্ষার্থীদেরকে আপনারা মুক্তি দেবেন। আসলে খুশি তারপরেও হইতে পারবো না, কারণ খুশি হওয়ার পরিবেশ তো রাখেন নাই। এতগুলো তাজা প্রাণ কেড়ে নিয়েছেন, এই ক্ষত আমাদের আর কোনোদিন সারবে কিনা, কোনোদিন আমরা এই ক্ষত থেকে উঠতে পারবো কিনা তা জানি না। আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা বাংলাদেশ পুলিশ হয়ে কাজ করবেন। আপনারা কোনো শিক্ষার্থীকে আর আটক করবেন না, আর একটা গুলিও কোনো শিক্ষার্থীর বুকে, কোনো জনতার বুকে দেবেন না, এবং সকল শিক্ষার্থীকে অবিলম্বে মুক্তি দেবেন। ধন্যবাদ। আচ্ছা, আমাদের সর্বশেষ বক্তা ডক্টর ইফতেখারুজ্জামান, উনি বক্তব্য রাখবেন। আমার যা বলার ছিল প্রায় সবই বলা হয়েছে। আগে নতুন করে যা বলা হয়েছে সেগুলো পুনরাবৃত্তি করতে চাই না। আমি যে একটি কথা শুধু নিচে রেখেন, নিচে রেখেন, ঠিক আছে। আমরা যেটা লক্ষ্য করলাম গত 3 সপ্তাহে, সেটি হচ্ছে যে ক্ষমতা পুরুষের এবং জবাবদিহির ক্ষমতা অন্ধ মুখ্য অবস্থান থেকে সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে সরকারের নিয়ন্ত্রণাধীন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, যেগুলো হওয়ার কথা ছিল না, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সরকারের নিয়ন্ত্রণে থাকে না, সেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামে যে সংস্থাগুলো কাজ করছে, আইন প্রয়োগকারী সংস্থা সহ, এই ধরনের যে প্রতিষ্ঠানের সামনে আজকে দাঁড়িয়ে আমরা কথা বলছি, সেই সংস্থা সহ পুরো সার্বিক প্রক্রিয়ার মধ্যে যে জিনিসটা করেছে, তারা ছাত্র জনতার যে অজেয় শক্তি সেটা ভুলে গেছে। আমাদের ইতিহাস যে শিক্ষা দিয়েছে, যে ইতিহাসের পুরস্কারে পুরস্কৃত এই আমাদের ক্ষমতা অধিষ্ঠিত ব্যক্তিবর্গ থেকে শুরু করে যাদের কথা বললাম, তারা সকলে যে কারণে তারা আজকে স্বাধীন দেশে বাস করে, সেই ছাত্র জনতার শক্তিকে, ক্ষমতাকে এবং তাদের যে বল অজেয় শক্তি সেটাকে ভুলে গিয়ে তাদের উপরে নির্বিচারে অত্যাচার গুলি চালিয়েছে। এবং শুধু তাই নয়, একইভাবে উচ্চ পর্যায় থেকে শুরু করে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো মিথ্যাচারের আশ্রয় নিয়েছে, প্রতারণার আশ্রয় নিয়েছে। প্রতিটা পর্যায়ে, প্রতিটা বিষয়ে জনগণকে মূর্খ মনে করেছে, অথচ নিজেরা যে মূর্খতার পরিচয় দিচ্ছে সেটা তারা ভুলে গেছে। এই মূর্খতা এবং অন্ধত্ব এবং মিথ্যাচারের আশ্রয় নিয়ে তারা যে কাজগুলো করেছে সেটা সম্পূর্ণভাবে সংবিধান লঙ্ঘন করেছে, আইনের লঙ্ঘন করেছে। জাতীয় আন্তর্জাতিক যে পেশাগত উৎকর্ষের কথা তারা বলে থাকেন, যে প্রশিক্ষণ তারা পেয়েছে সেগুলোকে পদদলিত করেছে, সেটা পদদলিত করে আমাদেরকে প্রতারণা করার চেষ্টা করেছে। কিন্তু তারা ভুলে গেছে তাদের মানদণ্ডে দেশবাসীকে বিচার করার কোনো সুযোগ নেই।
দেশবাসী তাদের মতো মূর্খ নয়, মিথ্যাচারও নয়। তারা যে মিথ্যাচার করেছে, মূর্খতা দেখিয়েছে, সেটা কিন্তু দেশবাসী বুঝে গেছে। এবং আমি যেটা বলবো, এটা তারা করতে পেরেছে এই কারণে যে তাদের মধ্যে একটা ধারণা সৃষ্টি হয়ে গেছে। তারা এতদিন পর্যন্ত আজকে যে ঘটনাকে কেন্দ্র করে আমরা শুধুমাত্র এই 6 জনের আটকের বিষয়টা না, সার্বিকভাবে যে পরিস্থিতি সৃষ্টি করেছে এই সংস্থাগুলো, তার পেছনে যে মূল বিষয়টা সেটা হচ্ছে যে দীর্ঘকালীন প্রক্রিয়ার মাধ্যমে তাদের মধ্যে একটা ধারণা সৃষ্টি করে ফেলেছে। তারা নিজেরা সম্পূর্ণ ভুল ধারণা, আমি বলছি সেই ধারণা হচ্ছে তারা বিচারহীনতা উপভোগ করতে পারবে চিরদিন। যদি তাই হয় আপনি কেন মিথ্যা কথা বলছেন? বন্ধ করুন মিথ্যা কথা। আপনি বলেন যে আমি নির্বিচারে গুলি করেছি, রংপুরে ছাত্রকে হত্যা করেছি, আমি নির্বিচারে আটক করে রেখেছি 6 জন সমন্বয়কে, আমি নির্বিচারে সারা দেশের অসংখ্য মানুষকে, শিক্ষার্থী সহ শিক্ষকদেরকে সহ নির্বিচারে অন্যায় করছি, অধিকার হরণ করছি, মানুষের পাঠশালীনতা হরণ করছি, মানুষের ছাত্রদের সম্পূর্ণ যৌক্তিক, সম্পূর্ণ নৈতিকভাবে নৈতিকতার দৃঢ়তায় বলিয়ান যে দাবি, সেই দাবিকে যে সরকারও ঘোষণা করেছে তারা সমর্থন করে, সেই দাবি আন্দোলনে নির্বিচারে আমরা অত্যাচার করি, তারা অত্যাচার করেছে এবং তারা সেটার জন্য তারা লেলিয়ে দিয়েছে তাদের সমর্থন পুষ্ট সংস্থাগুলোকে, যার মধ্যে ছাত্র সংগঠন জড়িত। এই যে মিথ্যাচার নির্ভর সরকার পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, তার থেকে সরে আসতে হবে। কারণ দেশবাসী জেনে গেছে যে এটা মিথ্যাচারের গভর্নেন্স, মিথ্যাচারের উপর ভিত্তি করে সরকার পরিচালনা হচ্ছে। আমি যেটা বলতে চাই, যে যেটি আমি আগে উল্লেখ করেছি, বলতে চাই যে এই সংস্থাগুলো রাষ্ট্রকে মদত দিচ্ছে বলে মনে করছে, সরকারকে মদত দিচ্ছে বলে মনে করছে সরকারের ভিত্তি। তারা সরকারও মনে করছে তাদের ভিত্তি, ক্ষমতার ভিত্তি, কারণ সেখানে জনগণের কোনো উপস্থিতি নাই। সরকারের যে ক্ষমতার ভিত্তি সংস্থাগুলো, এবং এই সংস্থাগুলো যে মিথ্যাচারের উপরে পেশাগত সংসদ এবং সংবিধান এবং আইনের লঙ্ঘনের উপর নির্ভর করে পরিচালিত হচ্ছে, এটি তারা ভুলে যাচ্ছে যে এটি কিন্তু চিরস্থায়ী হওয়ার ধসে পড়তে বাধ্য। যে প্রতিষ্ঠানে শুদ্ধাচার নেই, যে প্রতিষ্ঠানে সততা নেই, যে প্রতিষ্ঠান মিথ্যাচার দিয়ে পরিচালিত হয়, সেই প্রতিষ্ঠান কোনোদিন টিকবে না, টিকতে পারে না। সেটারই প্রমাণ কিন্তু আমরা দেখছেন। আমি বলবো না, সময় আছে এখন। প্রতিটি নাগরিক যাদেরকে নির্বিচারে আটক রাখা হয়েছে, প্রতিটি শিশু সহ, যারা অপ্রাপ্তবয়স্ক সহ, শিক্ষার্থী সহ, শিক্ষকদের সহ যাদেরকে আটক রাখা হয়েছে, যাদের উপর নির্বিচারে হত্যা করা হয়েছে, সকলের ন্যায় বিচার নিশ্চিত করুন, আটকদেরকে নিয়ে মুক্ত দিন। এবং এখানে যেটি বারে বারে বলা হচ্ছে, এটা আন্তর্জাতিক সম্পূর্ণ নিরপেক্ষ জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত সাপেক্ষে সমাধানের উপায় চেষ্টা করুন এবং বিচার নিশ্চিত করার চেষ্টা করুন। এছাড়া কোনো বিকল্প নেই। আমাদের এই নাগরিক সমাজের পক্ষ থেকে যে কার্যক্রম আমরা শুরু করেছি, সেটি আজকে শেষ নয়। এটি আমরা মনে করি যে আমরা সবাই মিলে আলোচনা সাপেক্ষে আপনাদের সাথে, গণমাধ্যম কর্মীদের সহকর্মীদের সাথে সহযোগিতায় আমরা এই আন্দোলন, এই কার্যক্রম অব্যাহত রাখার পক্ষে আপনাদেরকে